সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কনক এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জুন, জুলাই, আগস্ট মাস গুটি কলমের জন্য উপযুক্ত সময়। তাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব কিভাবে মাত্র 30 সেকেন্ডে একটি গুটি কলম বাঁধা যায় এবং গুটি কলমের সকল তথ্যসমূহ শেয়ার করব। আশা করব পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখন আমাদের আপনি কি দেখাবেন? গুটি কলম বান্ধা বাগান বিলাসের শলা কলম বলে, যেটা গুটি কলম আচ্ছা, তাকে বলা হয় শলা কলম। শলা কলম করার জন্য যে যে জিনিস লাগে, যেগুলো দরকার, এগুলা আমি এখন দেখাচ্ছি। প্রথমে আপনি পলিথিন কেটে নিবেন, এরকমের ছোট করে এরকম কেটে নিবেন পলিথিন। আচ্ছা, পরে সুতলি সুতা কেটে নিবেন এরকম মাপ দিয়ে। ঠিক আছে। তারপরে আপনার মাটি বানাবেন বার্মি কম্পোস্ট, যদি থাকে বার্মি কম্পোস্ট দিয়ে মাটি এরকমের ভাবে বানাবেন, পেস্ট মতো করে, এর চেয়ে শক্ত না হয় এবং এর চেয়ে নরম না হয়। কলমের জন্য মাটি কিভাবে তৈরি করতেছেন? যে মাটি ফাঁকি করে এর সাথে দিতেছি বার্মি কম্পোস্ট দিয়ে, তারপরে মাটি ঢেলে পানি দিয়ে ভালো করে সাথে এটা কি দিচ্ছেন? আপনার ফাঙ্গিসাইড জাতীয় উন্নত ভালো। আর বার্মি কম্পোস্ট না থাকলে আপনি শুকনো গোবর দিয়ে মাটিতে বানিয়ে নিতে পারেন। আচ্ছা, তারপরে আপনার শলা কলমের জন্য শলা এরকমের ছোট ছোট করে শলা কেটে নেবেন, হাফ ইঞ্চির মতো। হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির ছোট এভাবে কেটে নেবেন। আচ্ছা, এরপরে আমি দেখাই আপনি একটা কলম করা কিভাবে করবেন। এই যে শাখাটা আছে, শাখাটায় আপনার নিচ থেকে পাতার গোড়া, অন্য একটা দিয়ে দেখাই, এই যে আছে এটা পাতাটার গোড়া থেকে পাতাটা ফালাই দিলেন, ফালাইয়া নিচের থেকে জাস্ট উপর দিকে সামান্য পরিমাণ, অর্থাৎ ডালের 1/3 পরিমাণ, আপনি আস্তে করিয়া ফেলে নেবেন, এইরকম ফাটাবেন। এই ফাটাইয়া এরপরে আপনি ওই যে শলা কাটছেন, এই যে শলা, এই শলা এখানে এইভাবে বসাই দিবেন। এই বসাই দিয়ে আপনি যেরকমের ডালা ওই রকম পরিমাণ মাটি দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ডালা ভাঙে পড়ে যাবে। এই যে বাস এভাবে এই পলি দিয়া আপনি সুন্দর করে এই বেঁধে দিবেন। আগে নিচের বান্ডা দিবেন ভালো করে টাইট করে, তারপরে উপর দিকে উঠাইয়া উপরে বাদ দিতে হবে। বাস এইভাবে বাঁধ দিতে পারেন। যদি আপনি মনে করেন মাঝখান থেকে একটা বান দিবেন তাও দিতে পারেন, কিন্তু মাঝখানে বান দেওয়া লাগে না, এটা লাগে না। আচ্ছা আচ্ছা, না দিলেও চলে, কিন্তু দিলে ভালো। দিলে ভালো হয়। এই আচ্ছা, হয়ে গেল গুটি কলমের শলা কলম, গুটি কলমের বাগান বিলাসে গুটি কলম। ধন্যবাদ কাকা। গুটি কলম গাছ থেকে কেটে নেওয়ার পর মাটি প্রস্তুত করতে হবে গুটি কলমটা টবে সেট করার জন্য। তো কিভাবে মাটি প্রস্তুত করবেন? ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি, মোটা বালু মানে সিলেকশন আর ভার্মি কম্পোস্ট, এই তিনটির সংমিশ্রণে ভালো করে মাটি প্রস্তুত করে নেবেন। মাটি প্রস্তুত হয়ে যাওয়ার পর গুটি কলম থেকে পলি ছাড়িয়ে নিতে হবে। তারপর
প্রস্তুতকৃত মাটিতে গুটি কলমটি বসিয়ে দিতে হবে। তারপর সেট করা পটে পানি দিয়ে দিতে হবে। তারপর পটিং করা গাছটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে, যেখানে ডিরেক্ট সূর্যের আলো না পায়। গুটি কলম করার খুব সহজ একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা দ্বারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে কনক এগ্রো চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।